ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল করায় সৌদি আরবে আটক হয়েছেন ৮ জন বাংলাদেশি। তাদের মুক্তি এবং কাজে বহালের জন্য সরকারি উদ্যোগের দাবি জানিয়েছেন স্বজনরা। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে গত ১৬ আগস্ট সৌদি আরবে দোয়া মাহফিল ও আলোচনার আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা। মাহাইল ও আবাহাতে দোয়া মাহফিলে যোগ দেন ২ শতাধিক প্রবাসী কর্মী। সৌদি আইন ভেঙে জমায়েতের অভিযোগে আয়োজক কমিটির ৮ বাংলাদেশিকে আটক করে স্থানীয় পুলিশ। আটক বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে সৌদিতে ব্যবসা করছেন। এর মধ্যে জয়নাল আবেদিনের ৫টি চেইন শপ রয়েছে। সেলিমুল ইসলাম সুপার শপ ছাড়াও পেট্রোল পাম্পের মালিক। অন্যদের ব্যবসা প্রতিষ্ঠানেও কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন ৩ শতাধিক বাংলাদেশি। প্রবাসে দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে জীবিকার পথ গড়ে তোলা এই কর্মীদের দেশে ফেরত পাঠানোর শঙ্কায় এখন স্বজনরা। ওনাদেরকে যদি সফরে পাঠিয়ে দেওয়া হয়, আমাদের পরিবার সহ যারা ওখানে কাজ করে সবাই ক্ষতিগ্রস্ত হবে। বাবা আবার অসুস্থ, লাস্ট 2 বছর আগে বাবা 2বার স্ট্রোক করে, বাবার হেলথ কন্ডিশন অনেক খারাপ। আটক বাংলাদেশিদের মুক্তির জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাইছেন তারা। বিভিন্ন আত্মীয়স্বজনের মাধ্যমে এবং ওই ৮ জনের প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদের মাধ্যমে জানতে পেরেছি যে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। সৌদি আরবে যারা আটক হয়েছেন, এই আটককৃত প্রবাসীর পরিবার এই স্বাধীনতার ফল পাচ্ছে না। সৌদিতে আটক এই বাংলাদেশিদের ৭ জনই চট্টগ্রামের, ১ জন বান্দরবানের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।